আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে ওয়াও ওয়াওয়ের মাধ্যমে আল্লাহ তাআলা কসম দিয়েছেন। আল্লাহ তাআলা কসম করে বলতেছেন আসমানের মধ্যে যে তারা যেগুলো আছে সমস্ত তারাজির কসম। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ওয়াস সামা'i যাতিল বুরুজ শুধু তারাজির কসম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে ক্লান্ত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে বলেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জুমার দিন আছে, কিয়ামতের দিন আছে, আরাফার দিন আছে, এই সমস্ত দিনগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। কিয়ামতের মাঠের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এই জন্যই কিয়ামতের মাঠের বর্ণনা করেছেন। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত শাস্তি আছে, আযাব আছে, তার মধ্যে সবচাইতে কঠিন আযাব হবে কিয়ামতের ময়দানে। যেদিন মানুষ পানির জন্য হাহাকার করবে, যেদিন মানুষ তার নিজে বাঁচার জন্য সন্তানাদি করে দেবে, যেদিন মানুষ নিজে বাঁচার জন্য যেই মা বাবার উরুজে সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তান ওই দিন নিজে বাঁচার জন্য মা বাবাকে ভুলে যাবে। যে মা বাবা সন্তানের জন্য পাগল করা থাকে, মা বাবা সন্তানকে কলিজার টুকরা বলে সম্বোধন করে, ওই দিন ওই মা বাবাও সন্তানকে ভয় পাবে। কারণ যদি সন্তান নিতে চায়, তার মানে কিয়ামতের ময়দান কত কঠিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই সূরা ইউনূসের মধ্যে বলেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ পাক বলেন আমি কিয়ামতের ময়দানের কসম করে বলতেছি ওয়া শাহিদুন ওয়া মাশহুদ, এবং শুক্রবার আর আরাফার দিনের কসম করে বলতেছি কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে আমি আসমানের কসম করলাম, কিয়ামতের ময়দানের কসম করলাম, জুমার দিনের কসম করলাম, আরাফার দিনের কসম করলাম, কিসের জন্য কসম করেছি? কোন রকম মানুষের জন্য আমি আল্লাহ তাআলা কসম করেছি? তার মধ্যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ। ওই সমস্ত মানুষের উপর আমি আল্লাহ পাকের অভিশাপ। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা বুরুজের 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াস সামা'i যাতিল বুরুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের তারাজির কসম করেছেন। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের মাঠের কসম করেছেন। ওয়া শাহিদুন ওয়া মাশহুদ, জুমার দিনের কসম করেছেন, আরাফার দিনের কসম করেছেন। এই 4টা কসম করার পরে আল্লাহ তাআলা বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ। ওই সমস্ত মানুষের উপর আমি আল্লাহ তাআলার অভিশাপ। মুফাসসিরিনে কিরাম বলেন কুতিলা আসহাবুল উখদুদ দ্বারা শুধু ঘটনা মানুষের বোঝানো হয় নাই, গোটা পৃথিবীর মধ্যে যেই জায়গার মধ্যে বসবাস করছে, প্রত্যেক জায়গার মধ্যে যে জালেম থাকবে, ওই জালেম যখন মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিটাকে জাহান্নামের আগুনের মতো একটা গর্ত করে, গর্তের মধ্যে নিক্ষেপ করে, ওই সমস্ত মানুষের উপর আমি আল্লাহ তাআলার অভিশাপ। আল্লাহ তাআলা কসম ছাড়াও বলতে পারতেন যে তোমাদের উপর আমার অভিশাপ, কিন্তু কসম দেওয়ার কারণ হলো এইটাই, দুনিয়ার জমিনের মধ্যে যখন মানুষ গর্ত করে মানুষদেরকে আগুন দিয়ে পোড়ায়, এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় কথা। কি বলেন? বর্তমানে আছে না পৃথিবীর মধ্যে নাই, পৃথিবীর ইতিহাস বুঝেন, বেশিরভাগ ধ্বংসস্তূপ হয় আগুন দ্বারা। বোমা মারতেছে, ওটা আগুন বের হচ্ছে, সেখান থেকে লাখো হাজারো মানুষ ধ্বংস হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস আগুনের উপর। আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলা কসমের পরে বলতেছে কুতিলা আসহাবুল উখদুদ, আমি আল্লাহ তাআলার অভিশাপ ওই জাতির উপর। কোন জাতি? আন-নার যাতিল ওয়াকুদ, যে জাতি গর্ত করে আগুন জ্বালায়, সেই আগুনের মধ্যে মানুষকে নিক্ষেপ করে। বলে নাউযুবিল্লাহ। এত কঠিন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বুরুজের মধ্যে বলেছেন। বলার অনেকগুলো কারণ আছে, একটা দুইটা না, অনেকগুলো কারণ। মুফাসসিরিনে কেরাম লেখেন মানুষ ঈমান আনার পরে যখন মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিতে থাকে, এক পর্যায়ে মানুষকে সবচাইতে কঠিন পরীক্ষা দিয়ে দেয়, সেটা হলো আগুনের। আমরা মনে করি যে শহীদ হওয়া খুব সহজ। কি বলে? একবার নিজের জীবনটা কনসার্ন দিয়ে দিলাম, তাকে মেরে ফেলতে পারে, হত্যাও করে ফেলতে পারে, ঘুরে আসতে পারে একমাত্র আল্লাহ তাআলা হাতে।
ওই লোকটাই তো প্রকৃত শহীদ, ওই লোকটাই প্রকৃত শহীদ যারা দিনের জন্য তার নিজের জীবনটা বিলীন করে দিচ্ছে, ওই রকম মানুষকে শহীদ করা হয়। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্তমান পৃথিবীর অবস্থা, এই পৃথিবীর অবস্থা আমরা এখন যেটা দেখতেছি, এই অবস্থা দেখতে মনে হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রত্যেকটা জিনিস রাসূলের চোখের সামনে তুলে রাখতেন, আর তুলে রাখার পরে কোরআনুল কারীমে আয়াত বানায় দিতেন। একদম স্পষ্ট, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে হ্যাঁ পৃথিবীতে এই হবে। আর এটার জন্য মানুষ যখন তার ঈমান থেকে সরে যেতে চাইবে, তখনই যাতে মানুষগুলা সূরা বুরুজের আয়াতগুলা তিলাওয়াত করে, তার মানে আমাদের পূর্বে কোন জাতির পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষাটা নিয়েছেন। এটার জন্য মুআজ্জাজ হাজিরিন, এই যে সূরা বুরুজের তাফসীর করতে যায় মুফাসসিরিনে কেরাম, এই সূরা বুরুজ নাযিল হওয়ার কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতগুলো নাযিল হওয়ার কারণ আল্লাহ তাআলা জানেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই সূরা বুরুজ নাযিল হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা আজমাইন তারা প্রশ্ন করতে শুরু করে দিলেন, আল্লাহর হাবিব, এই যে সূরা বুরুজ নাযিল হলো, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বলেছেন, আমরা তো জানতে চাই কোন সমস্ত মানুষের জন্য আল্লাহ পাকের অভিশাপ। তখন আল্লাহর হাবিব মানুষদেরকে পূর্বের জামানার একটা আলোচনা শোনাইলেন। এই ব্যাপারে গত সপ্তাহে আলোচনা হয়েছিল, একটা যুবককে জালিম বাদশা তার সমস্ত অলৌকিক শক্তিগুলা শিখাইতেছিল, জাদু মন্ত্র শিখাইছে। যুবকটা যখন সেই জাদু মন্ত্র শিক্ষার পরে তার মন্ত্রীর চোখ ভালো করে দিল, তাফসীরের কিতাবের মধ্যে রেখে, তখন মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। মন্ত্রী যখন রাজ দরবারের মধ্যে ঢুকতেছিল, ওই সময় জিজ্ঞাসা করতেছে, মন্ত্রী তুমি চোখ দিয়ে কিভাবে তুমি রেখেছ? মন্ত্রী তখন বলতেছে, বাদশা মহোদয়, এই যে চক্ষু দিয়ে আমি আল্লাহ তাআলার জমিন দুনিয়া দেখতেছি, পূর্বে কখনো আমার চোখের মধ্যে পাওয়া ছিল না। কিন্তু একটা ছোট যুবক, 11-12 বছরের একটা যুবক, যেই যুবকটা আপনার এখানে এসে জাদুবিদ্যা শিখতেছিল, ওই যুবকটার কাছ থেকে আমি আমার চক্ষুগুলা ফিরিয়ে নিয়ে আসছি। বাদশা বলতেছে, যুবকটা এরকম কি কাজ করছে, তার থেকে চক্ষু ফিরিয়ে নিয়ে আসছে। তখন মন্ত্রী বলতেছে, যুবকটা আমাকে বলেছে, আমি যদি এক আল্লাহর পক্ষে সাক্ষী দিয়ে দিই, আর যদি কালেমা পড়ি, আর সেই কালেমার উপর বিশ্বাস রাখি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চক্ষু ভালো করে দিবে। যুবকের চক্ষু ভালো হয়ে গেছে। এবার যখন মন্ত্রী এই যুবকের কথাগুলা বাদশার দরবারের মধ্যে যা বলতেছিল, হাজারো মন্ত্রীর সম্মুখে যুবকের চক্ষু, যুবক যখন এই মন্ত্রী এই চক্ষু ভালো করে দিয়েছে, হাজারো মানুষ চিন্তায় পড়ে গেছে, কিরকম যুবক, যে যুবকের দোয়ার কারণে চক্ষু ভালো হয়ে গেছে। হাজারো মানুষের সম্মুখে যখন এই কথা আলোচনা শুরু হয়ে যায়, সমস্ত মানুষ ছেলেটাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। এবার একজন করে ছেলের সাথে দেখা করতেছে। এক পর্যায়ে ওই ছেলে হাজারো মানুষের সম্মুখে দাঁড়ায় পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত না করে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইশারা করে, আল্লাহ তাআলা যে একজন মালিক, আল্লাহ তাআলা যে মালিক, আল্লাহ তাআলা যে সমস্ত শক্তির শক্তিমান, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক, এটা বোঝানোর জন্য মানুষের সম্মুখে ওই সময় যুবক ছেলেটা কালেমা শোনায় দিতে সমস্ত মানুষের সামনে। সমস্ত মানুষ কালেমা শোনার জন্য পাগল হয়ে গেছে। আমরা এতদিন পর্যন্ত বাদশাকে আমরা রব হিসেবে মানছি, কিন্তু এখন দেখি নতুন এক রবের পরিচয় চলে আসছে। এবার যখন যুবকটাকে জিজ্ঞাসা করা হলো, যুবক তুমি কোন রবের কথা বলো? যুবক তখন বলতেছে, আমার একজন রব আছে আল্লাহ, আমার একজন রব আছে আল্লাহ। গোটা পৃথিবী যা কিছু দেখতেছেন সমস্ত কিছুর মালিক হলেন উনি, আপনার আমার মালিক হলেন উনি, এই বাদশাহিত্বের মালিক হলেন উনি। অন্য কোন মানুষ এই বাদশাহিত্বের ক্ষমতার মালিক হইতে পারে না। যুবকটা যখন এই কথা বলছে, বাদশার বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে এই ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, এই যে দেখতেছো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই যে যা কিছু দেখতেছো এর মধ্যে, জমিনের মধ্যে, আসমানের মধ্যে, দুনিয়ার মধ্যে, সমস্ত কিছুর মালিক হলাম আমি আল্লাহ। যুবকটা যখন আল্লাহ তাআলার পরিচয় দিতেছিল, ওই সময় হাজারো মানুষ যুবকের দিকে তাকায়, কিন্তু জালেম বাদশার ভয়ে কোনো কথা বলতে পারে না। সমস্ত মানুষ বাদশার দরবারে, সমস্ত মানুষ চুপচাপ বসে আছে, কোনো কথা নাই। এবার কিছু কিছু মানুষ যুবকের হাতে হাত রেখে কালিমা পড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। যুবকটা যখন এইভাবে, যখন যুবকের একটা অলৌকিক ঘটনা দেখার পরে সমস্ত মানুষ কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য রেডি হয়ে গেছে। একটা প্রাণীকে যখন আল্লাহ তাআলার নাম নিয়ে সে আঘাত করার সাথে সাথে প্রাণীটা মারা যায়, এই ঘটনা দেখার পরে হাজারো মানুষ যুবকের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার যুবকের সামনে তার যে ওই যে পাদ্রী ছিল, যার কাছ থেকে আল্লাহ তাআলার পরিচয় পেয়েছে, ওই পাদ্রীটাকে নিয়ে আসছে আর বলতেছে, ও যুবক, তোমার সম্মুখে তোমার এই পাদ্রীকে আমরা হত্যা করে ফেলবো যদি তুমি কালিমা থেকে সরে না আসো। যুবকটা বলতেছে, আমার পাদ্রীকে হত্যা করা হোক, আমাকেও হত্যা করা হোক, কিন্তু আমি কালিমা থেকে সরবো না, ইমান থেকে সরবো না। কারণ ইমান এরকম একটা জিনিস, ইমান ছাড়া কোনো মানুষের কোথাও কোনো মূল্য নাই, জমিনেও মূল্য নাই, আখিরাতেও মূল্য নাই। ইমান ছাড়া একটা মানুষ যখন মারা যায়, তাকে সম্মানের সাথে আমরা মুসলমানেরা, আমরা ইমানদার যারা কালেমা পড়ছি, আমরা যেভাবে একটা মানুষকে সম্মানের সাথে সাজায়া গুছায়া আতর গোলাপ এত কিছু দিয়া তারপরে নাস্তা মাটিতে রাখে, এভাবে কেউ রাখে? এত সম্মান তাকে কেউ দেখায়? দেখায় না। কেন? তার ইমানের শক্তির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইমান আনার কারণে ওই মানুষটাকে সম্মান দুনিয়ার মধ্যে, মৃত্যুর পরে আখিরাতেও ওই সম্মানটা দিয়ে। এই জন্য ইমান খুব মারাত্মক দামি জিনিস, ইমান ছাড়া যাবে না আমার যে অবস্থা হোক না কেন। যুবকটাকে বলতেছে, যুবক রে, সত্যি তুমি যদি এই অবস্থায় ইমান না ছাড়ো, তোমার কালিমার থেকে যদি তুমি সরে না আসো, তাহলে কিন্তু তোমাকে হত্যা করা হবে। যুবক বলতেছে, আমার আপনি আমাকে হত্যা করে ফেলেন। এবার বাদশাহ হাজারো মানুষের সম্মুখে বাদশাহ সেনাবাহিনী করান, যাও যুবকটাকে একটা পাহাড়ের মধ্যে নিয়ে যাও। ওই পাহাড়ে নেওয়ার পরে পাহাড় থেকে নিচে নিক্ষেপ করবা, যাতে করে যুবক ওই জায়গার মধ্যে মারা যায়। এখন প্রশ্ন হইতে পারে, বাদশার পাহাড়ে নেওয়া লাগবে কেন? বাদশার দরবারে যুবকটাকে মারতে পারে। মুফাসসিরিনে কেরাম লেখেন, যে যুবক আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিচ্ছে, হাজার মানুষের সম্মুখে যদি ওই যুবকটাকে হত্যা করা হয়, মারা হয়, তাহলে মানুষেরা চিন্তা করবে যে দাওয়াতের কারণে, যে কালিমার কারণে যুবকটা তার নিজের জীবন বিলিয়ে দিয়েছে, ওই জিনিসটাকে আমাদের দেখতে হবে, জানতে হবে। তার মানে আস্তে আস্তে বাদশার দরবারের সমস্ত মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্য বাদশাহ চিন্তা করলে মানুষের সম্মুখে না, পাহাড়ের মধ্যে নিয়ে যাবে। পাহাড়ে নেওয়ার পরে যখন যুবকটাকে পাহাড় থেকে নিচে ফেলবে, যুবকটা তখন বলতেছে, মালিক, এতদিন পর্যন্ত তোমার পরিচয় পাই নাই, আমি যে পাদ্রীর মাধ্যমে তুমি আল্লাহ তাআলার পরিচয় পাইছি, মালিক সেই পাদ্রীকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হয়েছে, আমাকে হত্যা করার জন্য এখানে নিয়ে আসছে। মালিক, আমার জীবনের বিনিময়ে যেন হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই পর্যন্ত তুমি আমার হায়াতটুকু বাড়ায়া দাও। মুফাসসিরিনে কেরাম লেখেন, যুবক যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু করে দিয়েছে। যত সেনাবাহিনী পাহাড়ের মধ্যে উঠছে, সমস্ত সেনাবাহিনী নিচে পড়ে মারা গেছে, যুবকটার কিছু হয় নাই। যুবকটা পাহাড় থেকে নেমে আবার বাদশার দরবারে চলে আসে। ওই দিক দিয়ে সারা দেশের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, যুবককে মারার জন্য সেনাবাহিনী পাঠাইছে, পাহাড়ে উঠাইছে, তারপর মারতে পারে নাই, সমস্ত সেনাবাহিনী মারা গেছে। মানুষের কলবের ভিতরে আস্তে আস্তে আল্লাহ তাআলার দ্বীন উঠতেছে, কালেমা উঠতেছে। এবার যখন যুবকটা বাদশাহর দরবারে আবার চলে গেছে, বাদশাহ যুবককে জিজ্ঞাসা করতেছে, যুবক, আমার সেনাবাহিনী কোথায়? যুবক বলতেছে, আপনি যে ক্ষমতার মালিক দেখাইছেন, আপনি যদি সত্যিকার অর্থে এই ক্ষমতার মালিক হইতেন, তাহলে কিন্তু আপনি কখনো আপনার সেনাবাহিনী করতে দিতেন না। তার মানে আপনি ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। যে কারণে আপনার সেনাবাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, আর আমাকে আমার আল্লাহ তাআলা হায়াত দিয়া জীবিত রেখে দিয়েছে। যুবক যখন এই কথা বলছে, বলার সাথে সাথে ওই বাদশা তখন যুবকটাকে বলতেছে, যুবক রে, এই যে তুমি বলতেছো তোমার একজন মালিক আছে, আল্লাহ আছে, ঠিক আছে, আমি যেহেতু সেনাবাহিনী পাঠায় তোমাকে পাহাড়ের উপর থেকে ফেলে মৃত্যুবরণ করাইতে পারি নাই,
আমার আরেকটা চেষ্টা আছে, চেষ্টাটা হলো আমি শেষ চেষ্টা যেটা করব এটা হলো যে কোনো ভাবে হোক না তোমাকে হত্যা করব। আবার যুবকটাকে বলতেছে, যুবক রে যাও, এবার সেনাবাহিনী নয়, তোমাকে আরেকটা বাহিনী দিয়া নদীর মধ্যে পাঠায় দিব, নদীর মধ্যখানে তোমাকে নিয়ে ওইখানে পানির মধ্যে ছেড়ে দিবে। এবার যখন বলতেছি পানির মধ্যে ছেড়ে দিবে, এটা বলার সাথে সাথে যুবক রাজি হয়ে গেছে, যান নিয়ে যান। হাজারো মানুষের সম্মুখে যুবক তার হাত পা বেঁধে তারপরে নৌকার মধ্যে তুলে বিশাল এক সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হলো। এই জায়গার মধ্যে যুবককে নিয়ে যাওয়ার পরে বলতেছে, যুবক রে তুমি যদি এই কালিমা ছেড়ে দাও তাহলে তোমার এই কালিমা ছেড়ে দেওয়ার কারণে তোমার জীবনটা ভিক্ষা দেওয়া হবে। যুবকটা বলতেছে, না, যেই কারণে আমার উস্তাদ মারা গেছে, আমার উস্তাদকে তোমরা শহীদ করে দিয়েছো, যে কারণে হাজারো মানুষকে তোমরা কষ্ট দিয়েছো, এই কালিমা আমি কখনো আমার জীবন থাকতে আমি ছাড়বো না। যুবকটা যখন এই কথা বলতেছিল ওই সময় ওই বাহিনীগুলা যুবকটাকে পানির মধ্যে ছেড়ে দিবে। ওই সময় যুবক আল্লাহ তাআলার দরবারে কান্না করে আর বলতেছে, এবার শুনে রাখো, আমি আবার সাক্ষী দিচ্ছি আমার রব একজন, আমার মালিক একজন, গোটা পৃথিবীর মালিক একজন, আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া কোনো মালিক নাই। এই জন্য আমি বলতেছি যে এই মালিকের অনুসরণ তোমরা করো, তোমাদেরকেও কালিমার দাওয়াত দিচ্ছি। এখনো যদি তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি যুবক তোমাদের সাথে ওয়াদা দিতেছি আল্লাহ তাআলার দরবারে তোমাদের বাঁচার জন্য দোয়া করব, আমরা সবাই বেঁচে যাব, একজন মানুষও পানির নিচে পড়ে মরবো না। এবার ওই বাহিনীগুলা বলতেছে, না না, এই সুযোগ দেওয়া হবে না, তোমাকে আমাদেরকে ছেড়ে দেওয়া লাগবে, বাদশার হুকুম। এবার যুবক আল্লাহ তাআলার কাছে পূর্বের নে আবার দোয়া করতে শুরু করে দিল, মালিক সমুদ্রের মধ্যস্থলে নিয়ে আসছে, এইখানে অল্প কয়েকজন বাহিনী, আর কোনো মানুষ নাই, আমাকে যদি এই পানির মধ্যে ছুঁড়ে মেরে ফেলা হয় কোনো মানুষ দেখবে না যে আমি কোন রবের কারণে আমার জীবন দিয়ে দিয়েছি, আমাকে এখানে তুমি মৃত্যু দিও না, হাজারো মানুষের সম্মুখে আমাকে মৃত্যু দিও, আমার মৃত্যুর বিনিময়ে যেন হাজারো মানুষ কালেমা করে মুসলমান হয়ে যায়। যুবকটা যখন এই কথাগুলো বলতেছিল আল্লাহ তাআলার সাথে সাথে সমুদ্রের মধ্যে তরঙ্গ শুরু করে দিল, ঢেউ শুরু করে দিল। এক পর্যায়ে সমুদ্রের ভিতরে এরকম ঢেউ হইলো, সমস্ত বাহিনী, যত বাহিনী ছিল সমস্ত বাহিনী পানির মধ্যে পড়ে গেছে। যুবকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি নিজাম যে ওই জায়গা থেকে যুবকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বাঁচায় দিয়েছে। যুবকটা যখন আবার সেই সমুদ্রের মধ্যস্থল থেকে বাদশার দরবারে ঢুকতেছে, ওই সময়ের ভিতরে আবার বলতেছে, যুবক তুমি কি করে আমার বাহিনীর হাত থেকে তুমি বেঁচে গেলা, তোমার দুইটা হাত বাঁধা ছিল, দুইটা পা বাঁধা ছিল, তারপরেও তুমি কিভাবে বেঁচে গেলা? এবার যুবকটা বলতেছে, বাদশা আমি পূর্বে বলেছিলাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই যে গোটা পৃথিবী দেখতেছেন, জমিন দেখতেছেন, আসমান দেখতেছেন, সমস্ত কিছুর মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলার উপর আর কোনো শক্তি হইতে পারে না, ক্ষমতা হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, আল্লাহ তাআলা ইচ্ছা করলে জীবিত মানুষ থেকে মৃত করতে পারে, মৃতটাকেও আল্লাহ তাআলা আবার ইচ্ছা করলে জীবিত করতে পারে। ঠিক তদ্রূপ ভাবে আপনার বাহিনী যখন আমাকে সমুদ্রের মধ্যস্থলে নিয়ে গেছে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, মালিক এখানে তো অল্প সংখ্যক মানুষ, এই মানুষের সম্মুখে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি তো তোমার কালেমার দাওয়াত এই জমিনের মধ্যে প্রচার করতে পারলাম না, আমাকে যদি এই জায়গার মধ্যে আমার শহীদ হওয়া লাগে তাহলে আমার দিলের আমার না ইচ্ছা পূরণ হবে না। মালিক তুমি আমাকে এই জায়গা থেকে হেফাজত করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে নিলেন। যুবকের এই কথা শোনার পরে বাদশা বলতেছে, না, তোমাকে আর এইভাবে মারার চেষ্টা করা যাবে না, এখন যেটা করা লাগবে, এক জায়গার মধ্যে একটা গর্ত করো, গর্ত করার পরে জায়গা চতুর্দিক দিয়ে মানুষ দাঁড় করায় দাও, সমস্ত মানুষের হাত পা গুলা বেঁধে দাও, বাঁধার পরে এই জায়গার মধ্যে গর্তের দুই পাশে মানুষ থাকবে, গর্তের মধ্যে শক্ত কঠিন কাঠ আগুন ধরায় দাও, এই আগুনের মধ্যে যারা যারা কালিমা ছেড়ে চলে না আসবে ওই মানুষগুলাকে সেই গর্তের আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হবে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে এই সকল মানুষগুলাকে ওইরকম জালেম বাদশা, ওইরকম জালেম মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের শুরু থেকে আল্লাহ তাআলা কসম দিয়ে দিয়ে মানুষগুলা কতটুকু নিকৃষ্ট, মানুষগুলা কতটুকু খারাপ, নির্দয়, কতটুকু জালেম, ওই মানুষগুলাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলেছেন, ওয়াসসামা'i যাতিল বুরুজ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারকা ওয়াল আসমানের কসম করে বলতেছি, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, এর চাইতে শক্ত কঠিন দিন আর হইতে পারে না। এইরকম কঠিন দিনের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনের আর ইয়াউমুল আরাফার দিনের কসম করে বলতেছি, কুতিলা আসহাবুল উখদুদ,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ ওই সমস্ত মানুষের উপর। কোন সমস্ত মানুষের উপর আল্লাহ তাআলার অভিশাপ? আল্লাহ তাআলা কুরআন কারীমের আয়াতের পরের অংশের মধ্যে বলেন, আন্নারি যাতুল ওয়াকুদ, যে মানুষগুলো গর্ত করার পরে গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে গর্তের পাশের মানুষগুলোকে ঈমান থেকে বের হয়ে না যাওয়ার কারণে, ঈমানটা নষ্ট করার কারণে, বাদশার প্রতি ঈমান না আনার কারণে ওই মানুষগুলোকে গর্তের আগুনের মধ্যে ফেলে নিক্ষেপ করবে। ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, ওই সমস্ত মানুষের উপর আমি আল্লাহ তাআলার অভিশাপ। যুবকটা কিন্তু ঈমান ছাড়ে নাই, তাকে বাঁচে এত এত নির্যাতনের পরে যুবক বলতেছে, আমাকে মারার জন্য আপনার হাতে একটা রাস্তা আছে, এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আমাকে মারতে পারবেন, আর না হয় কোন জায়গার মধ্যে আমাকে হত্যা করতে পারবেন না। আমার মালিক প্রত্যেক জায়গা থেকে আমাকে ফিরে আনবে, আমার মালিক প্রত্যেক জায়গার মধ্যে আমাকে হেফাজত করবে। যুবকের কথা শোনা করে বাদশা বলতেছে, এবার বলো কিভাবে তোমাকে মাল যেভাবে তোমাকে না মারতে পারবো রাস্তাটা দেখাবে। যুবকটা যখন বলতেছে আমাকে মারতে পারবেন, একটা কাজ করতে হবে, আপনার এই দরবারের মধ্যে এখন আপনি ঘোষণা করে দিবেন, অমুক জায়গার মধ্যে বিশাল একটা মাঠ তৈরি করার পরে মাঠের মাঝখানে একটা কুচি গাড়ার পরে ওই জায়গার মধ্যে আমাকে বেঁধে ফেলবেন, আমার হাত পা যা আছে সব কিছু বাঁধবেন। বাঁধার পরে যখন লাখো লাখো মানুষ দাঁড়ায় থাকবে, এই সমস্ত মানুষের সম্মুখে আমার শরীর থেকে যে আমার যে তীর আছে, ধনুক আছে, এই জায়গা থেকে একটা তীর নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই বিসমিল্লাহ আল্লাহর নাম বলে যখন আপনি আমার কপাল বরাবর এই তীরটি আঘাত করবেন, আঘাত করার সাথে সাথে আমি যুবকের মৃত্যু হয়ে যাবে। বাদশা এবার চিন্তা করতেছে, ভালোই চলছে, যুবককে হত্যা করার জন্য একটা রাস্তা পাওয়া গেছে। বাদশা তাই সে ভুলে গেছেন যেই যুবক লাখো মানুষকে নিয়ে আল্লাহ তাআলা জান্নাতে যাবে, শুধু একা কালেমা পড়ে নয়, লাখো মানুষকে কালেমাওয়ালা বানায় তারপর যুবক জান্নাতে যাবে। বাদশা এই কথা বলে গেছে। বাদশা লাখো লাখো মানুষ একটা মাঠের মধ্যে জমায়েত করেছে, সমস্ত মানুষ দাঁড়ায় আছে, যুবকটাকে কেউ মারতে পারে না। এবার যদি যুবকটাকে মারা যায়, এটা শোনার জন্য, দেখার জন্য হাজারো লাখো মানুষ হাজির হয়ে গেছে। সকাল থেকে মানুষ জমতেছে, মানুষ জমতেছে। যুবক এবার বাদশা প্রশ্ন করতেছে, যুবক তোমাকে এবার মারার জন্য আমরা রেডি হয়ে যাই। যুবক বলতেছে, আমার হাত পাগুলা সবগুলা বেঁধে নেন, বাঁধার পরে যখন আপনারা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমার কপালে তিন মারবেন, আর কিছুই করা লাগবে না, আমার মৃত্যু হয়ে যাবে। এবার বাদশা চিন্তা করতেছে, ঠিক আছে এটাই করা হোক। তার বাহিনীকেও অর্ডার দিয়ে দিচ্ছে, বাহিনীর সমস্ত বাহিনীগুলা এই যুবকের দুইটা হাত পা বেঁধে দিল একটা খুঁটির সাথে, বিশাল মাঠের মাঝখানে খুঁটির সাথে যখন যুবকটাকে বেঁধে ফেলা হলো, বেঁধে ফেলার পরে যুবকটাকে মারার জন্য বাদশা এই যুবকের একটা তীর তার শরীর থেকে নিয়ে ওই যুবককে মারার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর নাম নিয়ে যখন যুবকের উপর আঘাত করলো, আঘাত করার সাথে সাথে যুবকটার মৃত্যু হয়ে যায়। আল্লাহু আকবার। যুবকের মৃত্যু হয়ে গেছে, সমস্ত মানুষ খুশি হয়ে গেছে। বাদশার যত মানুষ ছিল, বাদশার অনুগত যত মানুষ ছিল, ওই জানেন বাদশার অনুগত সমস্ত মানুষ খুশি হয়ে গেছে, যুবকটাকে মেরে ফেলা হয়েছে, আর কোনো সমস্যা নেই। ওই যুবকের কপাল থেকে রক্ত পড়তেছে আর যুবকটা হাসতেছে, শহীদ মৃত্যু, হাসতেছে আর চিন্তা করতেছে, যা হোক আল্লাহ তাআলা আমার মনের ইচ্ছাটা পূরণ করছে। এবার হাজারো লাখো মানুষ চিন্তা করতেছে, যে যুবকটাকে কোনোভাবে মারা যায় না, একমাত্র রবের পরিচয় দিচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই আল্লাহ তাকে, যে আল্লাহ নাম নেওয়ার সাথে সাথে যুবকের মৃত্যু হয়ে গেছে। সমস্ত মানুষের কৌতূহল জেগে উঠছে, ঈমান বাড়তেছে, দেখতে হবে কোন রবের নাম নিচ্ছে, যে রবের নাম নেওয়ার কারণে এত বড় একটা প্রাণীকে হত্যা করা হয় এবং এই যুবককে হত্যা করা হয়েছে। এই রবের মালিক, এই রবকে আমাদের চিনা লাগবে। সমস্ত মানুষ পাগল করা হয়ে গেছে। এবার দেখা গেল একজন দুইজন নয়, ওই সময় এই যুবকের মৃত্যু দেখার সাথে সাথে লাখো লাখো মানুষ ওই সময় কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বাচ্চা যখন দেখে এক যুবককে মারার কারণে লাখো মানুষ মুসলমান হয়ে গেছে, বাচ্চা এবার চিন্তা করতেছে, হারাম এটা কেমন ভুল করলাম, যুবককে যদি না মেরে আমি আটকায় রাখতাম তাহলে হয়তো এত মানুষ এত তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হইতো না। মানুষগুলো আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার পরে এবার মানুষ বাদশাকে মানতে রাজি না, মানতে চায় না। বাদশা এবার বলতেছে, না না, এইভাবে যদি আমি সময় পার করতে থাকি তাহলে এক সময় দেখা যাবে আমি বাদশার বাদশাহিত্ব থাকবে না। পৃথিবীর ইতিহাস এটাই, যত জালেম আছে কখনো কেউ কারো চেয়ার থাকতে চায়। নমরুদ বলেন, ফেরাউন বলেন, যত জালেম ছিল কখনো ক্ষমতা ছাড়তে চায় না, কেউ ছাড়েনি।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, মালিক আমাকে তো 400 বছর পর্যন্ত কষ্ট হয়ে দিতেছে, তুমি কিছু করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুসা রে, তুমি তো আমার জলিল কদর নবী, তোমাকে আমি অনেক ভালোবাসি, পছন্দ করি। মুসা তোমার ঈমানের পরীক্ষা নিতেছি। ও মুসা, আমি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে ফেরাউনকে মারতে পারি, কিন্তু আমি আল্লাহ তাআলা সময় দিচ্ছি। কারণ মুসারের এই যে ক্ষমতা, এই শিক্ষাটা কিয়ামত পর্যন্ত থাকবে। যখন কোনো মানুষ জালেম হয়ে যাবে, যখন কোনো মানুষ জুলুম করতে শুরু করে দিবে, যখন কোনো মানুষ মানুষের অত্যাচার করতে শুরু করে দিবে, তাদের বদদোয়াগুলা মানুষের আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছতে থাকবে। যখন তার গুনাহের জুলুমের গোড়াটা একদম বেশি পড়ে যাবে, তখনই তার জন্য পদত্যাগের ব্যবস্থা করা হয়। একটা মানুষকে আল্লাহ তাআলা শুরুতেই ধরে না। আপনি আমি গুনাহ করতেছি, গুনাহ করতে করতে হায়াতের জিন্দেগি শেষ। এক সময় দেখা যাবে এইরকম একটা গুনাহ আপনার আমার প্রকাশ হয়ে যাবে, যেই কারণে মৃত্যুর পরেও মানুষ আপনাকে আমাকে ঘৃণা করতে থাকবে। এটা আল্লাহ তাআলার নিজাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ক্ষমতা নিয়ে কখনো বড়াই করা যাবে না। জালেম বাদশা ইসলামকে মিশায় দিবে, দ্বীনকে মিশায় দিবে, কালেমাকে মিশায় দিবে। এই মিটানোর চেষ্টা করার পরে বাদশা কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল। ওই বাদশাহ যখন দেখলো হাজারো মানুষ, লাখো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বাচ্চার মেজাজ গরম হয়ে গেছে, যেইভাবে হোক না কেন এই মানুষগুলাকে মারা লাগবে, হত্যা করা লাগবে। এই মানুষগুলা তখন মারার জন্য এইরকম ভাবে খাল খনন করার পরে খালের মাঝখানে যখন আগুন দেওয়া হলো, আগুন দেওয়ার পরে মানুষগুলাকে চতুর্দিক দিয়ে দাঁড় করায় দিয়েছে। দেখেন কি একটা অবস্থা, হাত পা বাঁধার পরে নিজের চোখের সম্মুখে মৃত্যু। এখান থেকে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া লাগবে। একজন একজন করে করে আগুনের মধ্যে ফালতেছে আর জিজ্ঞাসা করতেছে, তোমরা কালেমা ছাড়বা কিনা? বলতেছে না, ছাড়বো না। এভাবে মানুষ মারতে শুরু করে দিল। একজন দুইজন নয়, হাজারো মানুষ, লাখো মানুষ এসে আগুনের মধ্যে বাদশা নিক্ষেপ করে দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটার পরে কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম এক শাসক বানায় দিলেন, যেই শাসকের কারণে ওই জালেম বাদশার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব বানায় দিয়েছে। ওই শাসক আইসাই সর্বপ্রথম ওই বাদশার বাদশাহিত্ব দখল করে নেয়। মুআজ্জাজ হাজিরিন, এই জন্যই জমিনে আমরা যতদিন থাকবো, কখনো কোনো অবস্থায় আমার ক্ষমতা, আমার শক্তি, আমার টাকা, আমার আমিত্ব, আমার জিনিসটা এটা নিয়ে কখনো সামনে যাব না। একটা কথা মনে রাখবো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা ইত্তাকুল, আল্লাহকে ভয় করো। কেন ভয় করো? এটার কথা আল্লাহ তাআলা বলেছেন, কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তাআলা ছাড়া কেউ ক্ষমতার মালিক নয়, শক্তির মালিক নয়, টাকার মালিক নয়, বাড়ির মালিক নয়। আপনাকে আমাকে আল্লাহ তাআলা এগুলা দিয়েছেন সাময়িক, অল্প সময়ের জন্য, খুব বেশি লম্বা সময়ের জন্য না, অল্প সময়ের জন্য। কারণ আল্লাহ তাআলা তো এরকম এক মালিক, আল্লাহ তাআলা ইচ্ছা করলে একটা মানুষকে সকালে ফকির, বিকালে কোটিপতি, সকালে কোটিপতি ছিল, বিকালে ফকির। এটা বাস্তব ইতিহাস। আর আল্লাহ তাআলা এই সূরা বুরুজের ভিতরে ওয়াল ইয়াউমিল মাউউদ, এই আয়াতের ব্যাখ্যা করতে যায়, মুফাসসিরিনে কেরাম লিখছেন ওয়াল ইয়াউমিল মাউউদ দ্বারা আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা এই জন্য বুঝাইছে, কিয়ামত এরকম এক কঠিন দিন, দুনিয়ার নিজাম অনুযায়ী যখন বাবা বিপদে পড়ে ছেলে পিছায় যায়। কথা বলেন না, বুঝেন না আমার কথা? বাবা কঠিন বিপদে পড়ে গেছে, ছেলে পিছায় গেছে। আমাদের দেশে অবস্থা বলে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চলে গেছে, প্রধানমন্ত্রী চলে গেছে। আচ্ছা, ওনার নেতা কর্মীরা তো অনেক ছিল, বলছে যে আমি চলে যাচ্ছি, তোমরা আমার সাথে আসো। ওনার যান উনি বাঁচাইছে, ওনার যান উনি বাঁচাই গেছে। তার মানে আপনি দেখেন, দুনিয়াটাই এরকম দুঃখের জায়গা, তো আখেরাতে এর চেয়ে কঠিন হবে। এটা তো দুনিয়ার কষ্ট, দুনিয়ার চাপ, আখেরাতের চাপ কত কঠিন হবে চিন্তা করেন। যে জায়গার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত যখন কিয়ামতের ময়দানে কান্না করতে থাকবে আর বলতে থাকবে, মালিক আর সহ্য হচ্ছে না, বিচার যা করার করে নাও, তাহলে বুঝেন এই উম্মতের কঠিন সময় আর কি অবস্থা হবে কিয়ামতের ময়দানে। ওই কিয়ামতের ময়দানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য নিয়ে আসেন, এটা বোঝানোর জন্য দুনিয়ার সামান্য জায়গা, এই জায়গা মানুষ স্বার্থের জন্য উল্টে যায়। তাহলে কিয়ামতের ময়দানে আপনি আমি বাবার আশায়, পীরের আশায়, আপনি আমি অমুক তমুকের আশায় চিন্তা করে বসে আছি, আমারে পার করবে, নিতান্তই ভুল ছাড়াই রাখছি।